গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সন্ধেবেলা থেকে শুরু করছি আমার ব্লগটা। আমি স্কুল থেকে বাড়ি ফেরার পর একটু চায়ের সাথে মুড়ি বা চিড়ে খাই। চিড়েটা আমার ভেজে রাখি, আমি সেটা বাড়ন্ত হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু আবার চিড়েটা ভেজে রাখি। আমি স্কুল থেকে আসার পরে যা আমার নিত্যকার কাজকর্ম থাকে, জামা কাপড় ধুয়ে ফেলা, গা হাত পা ধোয়া, এরপর আগে সন্ধেটা দিয়ে নিই আমি, তারপরে আসি রান্নাঘরে। ঠিক সেই রকমই আজও তাই করেছি। সন্ধে দেওয়ার পরেই আমি এলাম রান্নাঘরে। তোমরা দেখতে পেলে আমি সাদা তেলের মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, তাহলে এই বাদাম চিড়ে যে ভাজবো এই তেলটার মধ্যে একটা সুন্দর স্মেল আসে। এগুলো কাঁচা বাদাম, এগুলোকে আমি সুন্দর লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এইগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি চিড়েটাও সেই একইভাবে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাদামটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বাদামগুলো আমি এবার তুলে রেখে দেব। তারপর সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা একটু আমি ভেজে নেব। এখানে আমি কারি পাতা দিতে পারলে ভালো হয়, বা অন্য সময় দিই, কিন্তু আজকে আমার কাছে কারি পাতা নেই, তাই আমি শুধু শুকনো লঙ্কাটাই ভেজে নিলাম। এরপর সেই তেলের মধ্যেই আমি চিড়েগুলো একটু একটু করে দেব আর ভাজতে থাকবো। সব চিড়ে, মানে যতটুকু চিড়ে আছে আমি সবটাই ভেজে নেব সুন্দরভাবে। একটু ওই তেলটাতেই, আর তেল লাগবে না এর মধ্যে, ওই তেলটাও হয়তো একটু বেশি হয়ে গেল। যাই হোক, এবার চিড়েটাও আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। কথা বলতে বলতে বলি, আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকেই দেখছো, তোমাদের সকলের জন্য রইল আমার ভালোবাসা। আর আমার নতুন বন্ধু যদি কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও, কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসা, তোমাদের সকলের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার চিড়েটাও মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার এর মধ্যে আমি কিছু মেশাবো। যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাদামগুলোও দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দেবো, একটু একটু চাট মশলা দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। খুব সুন্দর লাগে এইভাবে, আর যতদিন ইচ্ছে রেখে দেওয়া যায়, চায়ের সাথে একটু করে নিয়ে খাওয়াই যেতে পারে। আমার তো এটা ভীষণ ভালো লাগে। আমি, আমার ছেলে দুজনেই ভালোবাসি, আর আমরা এটা পছন্দও করি। যাই হোক, এইভাবে আমি আমার বিকেলের টিফিনের খাবারটা রেডি করে রেখে দিলাম। যদি ভালো লাগে তোমরা একবার করে দেখতে পারো। আর বাদামের পরিবর্তে এটা শুধু আবার চিনি দিয়েও করা যেতে পারে। সেটা চিনি আর ঘি দিয়ে ভেজে নিতে হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি তো আমার টিফিনটা এইভাবে বানালাম। আর আজকে আমি স্কুল থেকে ফেরার পথে 300 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছিলাম। সেই মাছটা মানে এই আশা নিয়ে কিনেছিলাম যে একটু কচুরলতি করব, কিন্তু ফেরার পথে আর আমি সেটা পাইনি, মানে কচুরলতি পেলাম না। স্কুল যাওয়ার পথে আমি দুপাশে বাজার বসে, তো সেখানে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার কাছে এক্সট্রা ব্যাগ ছিল না বলে আমি অত দূর থেকে আর কিনতে পারিনি। ভেবেছিলাম বালি থেকে নিয়ে নেব, কিন্তু বালিতেও সেদিন পেলাম না, তাই আর কচুরলতি খাওয়া হলো না। যাই হোক, চিংড়ি মাছটা কেনা হয়ে গেছিলো, চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম। আর মাছটা দেখো, রাত্রিবেলা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো ভেবেছিলাম ফ্রিজে। তারপর ভাবলাম চিংড়ি মাছটা কাঁচা রাখলে খুব গন্ধ ছাড়ে, তাই আমার তো অসুবিধা হয়, আমি তাই রাখিনি কাঁচা। মাছটা সুন্দরভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর মাছে দেখো, খোসাগুলোও কিন্তু আমি ফেলিনি। অনেকটা, মানে মাছের চাইতে চিংড়ি মাছের এই খোসাটা আর কি বেশি ছিল, তাই সেটাকে আমি বড়া করব বলে রেখেছি। আর মাছটাকে ধুয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে থেকে, খুব ছোট নয় চিংড়ি মাছগুলো, তার মধ্যে থেকে 5-6টা চিংড়ি মাছ নিয়ে আবার একটুখানি মশলা দিয়ে মানে গায়ে মাখা মাখা করে তরকারিও করে নিয়েছিলাম। আর বাকি মাছটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য।
আর চিংড়ি মাছের খোসাটাকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে এই যে চিংড়ি মাছের তরকারিটা আমার, আর পেস্টটা বানিয়ে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই মিক্সির বাটিতেই ছিল। পরের দিন সকালবেলা সেটা রান্না করেছিলাম। এটা রাতে করেছিলাম অল্প করে, 4-5টা চিংড়ি মাছ নিয়ে। আর ওই মশলার মধ্যেই 2টো শুকনো লঙ্কা, রসুন আর চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর পরের দিনকে সেটা বড়া করেছিলাম। অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন এটা পেস্টটা তো বানিয়ে রাখি, দেখো একদম এইরকম পেস্ট হয়েছে। আর এটা আর আমি ঢালাঢালি করিনি কিছুতে, কারণ রাত্রিবেলা তো আর বানাবার আমার ইচ্ছে ছিল না, বা বানাবোও না, কারণ বড়াটা তো গরমেই ভালো লাগে, তাই ভেজে রেখে দেওয়ার মানে হয় না। ওইটা আমি ওই রকমভাবেই মিক্সির বাটি শুদ্ধ রেখেছিলাম। দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা। এখন কিন্তু অনেকটাই সকাল, আর আজকে আমি একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিতে চাইছি। এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, ওখানে কলমি শাক কাটা, সেটা ধুয়ে রেখেছি। আর এদিকে সেই তোমাদের কালকে দেখিয়েছিলাম রাত্রিবেলা চিংড়ি মাছের পেস্টটা, সেটা রয়েছে। এদিকে আমার ভাত কিন্তু বসে গেছে। এবার আমি এই চিংড়ি মাছের খোসা বাটার যে বড়াটা করব সেটা রেডি করছি। এখানে আমি বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি। এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব, তারপরে বড়াটা ভেজে নেব। আর বাইরে দেখতে পাচ্ছ তোমাদের সাথে, ওটাই আমি শেয়ার করতে চাইছি। বৃষ্টি ঝমঝম করে হয়েই চলেছে, রাত্রি থেকেই হচ্ছে বৃষ্টিটা। যাই হোক, এদিকে আমার রান্না মোটামুটি চলছে। এখন বড়াটাই আমি ভাজবো। আর আজকে নেওয়া হয়েছে টাটকা মাছ। মাছটা দেখা যাক কী করি না করি। মাছটা আপাতত ভেজে রেখে মনে হচ্ছে আমাকে বেরিয়ে পড়তে হবে। তোমরা সাথে থাকো। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে কমেন্ট করো। মাছগুলো ভেজে নিয়েছি, এবার ওই কড়াতেই আমি চিংড়ি মাছের বড়াগুলো করে নিচ্ছি। খোসা বাটার আর কি যে বড়াটা, সেটা করছি। তোমরা অনেকেই হয়তো করো, আর যদি কেউ না খেয়ে থাকো এখনও, একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে গরম গরম। এই আর চিংড়ি মাছের যা দাম, যদি খোসাটা খাওয়াই যায় ফেলবো কেন বলো তো? ভালো লাগে, সত্যি কথাই বলছি, ওই জন্য নয়, ওটা এমনি বললাম যে অত দাম ফেলবো কেন। কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে, একবার করে খেয়ে দেখো। সকাল থেকে আজকে আমি না খেয়েই আছি। এখন লাখুটিয়ায় এসছিলাম, একটু কিছু আমার টেস্ট করার ছিল, সেগুলো টেস্ট করাতে এসছিলাম। করে এবার আমি বাড়িও ফিরে যাচ্ছি। গিয়ে বাকি রান্না বান্না হবে। রান্না কমপ্লিট করতে পারিনি, কিছুটা করেই চলে এসছিলাম। বেশিরভাগটাই করে এসছিলাম, আর অল্প কিছু বাকি আছে, সেটা গিয়ে করব। আজকে যে কারণে আমি আর স্কুলে যাইনি, কারণ কোথাও যাওয়ার থাকলে সেখান থেকে ফিরে এসে আবার যাওয়া, সেটা হয়ে ওঠে না, কারণ টাইমের মধ্যে অ্যাডজাস্ট করা হয়ে ওঠে না। দেখো আমি ব্লাড টেস্ট 2 হাতেই আমার নিয়েছে, 2 হাত থেকে। যাই হোক, সেটা করে চলে এসেছি। এবার রিপোর্ট কি বলবে তার ওপর সব কিছু পরে জানাবো। আর বাড়িতে ফিরে সেই বললাম না চিংড়ি মাছ রেখেছিলাম, ওই ব্লাড টেস্ট করে ফেরার পথে আমি কিন্তু একটা লাউও নিয়ে চলে এসেছিলাম। তারপরে করে ফেললাম লাউ চিংড়ি।
না হলে চিংড়ি মাছটা কী করতাম বলো, বেকার এমনি এটা ওটা করে খেতে হতো। তাই কচুরলতি যখন হলোই না, লাউ চিংড়িটাই হয়ে যাক এই বলে লাউ চিংড়িটা করলাম। আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা তোমরা যে ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখলে, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আবার বলছি, একটা লাইক করে কমেন্ট করো। তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমাদের, যারাই আমরা ভিডিও বানাই না কেন, আমাদের অনেক বেশি উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তাই যদি কিছু ভালো লেগে থাকে, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কোথাও কিছু যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে একটু কমেন্ট করো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর আমি বিস্তারিত কিছু করছি না, আর আমার দেখাবারও কিছু নেই, হয়ে গেল সব কিছু দেখানো আজকের মতন। তাই এই হয়েছিল আমাদের রান্নাবান্না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বা চলে আসব কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই লাউ চিংড়ির রেসিপিটা, এটাও আমি দেবো আমার পরবর্তী ভিডিওতে। আজ আর আমি ভিডিওটা বিস্তারিত করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।